আজকে আম্মু বাসায় আমার জন্য একটি মোগলাই পরোটা বানাইছিল। বাসায় যে এত মজার মোগলাই পরোটা বানানো যায় আগে না খেলে বুঝতে পারতাম না। তো ফার্স্টে 1 কাপ পরিমাণ ময়দা দেওয়া হলো। ময়দা 1 কাপ পরিমাণই দেওয়া ঠিক। তারপর স্বাদ মতো লবণ দেওয়া হলো। লবণ পরিমাণ মতো দেওয়া উচিত, কারণ কারো স্বাদ অন্যরকম হতে পারে। তো লবণ দেওয়ার পর লবণ কারো টেস্ট তো আলাদা হতে পারে না, তো লবণ দেওয়া হলো। তারপর পরিমাণ মতো তেল দেওয়া হলো। তেল দেওয়ার পরে এটা ভালোভাবে মাখানো হবে। তো ভালোভাবে তেল দেওয়ার পরে ভালোভাবে মাখতে হবে। মাখার পর এটি মাখানো হচ্ছে। এরপর পরিমাণ মতো পানি দেওয়া হবে। পানি দিয়ে আবার সেম প্রসেসে মাখানো হবে। মাখানোর পরে আবার পানি কম হয়ে গেছিলো, এই জন্য আবার পানি দেওয়া হবে। পানি দিয়ে ভালোভাবে মাখতে হবে এটা। ভালোভাবে মাখার পর এরকম একটা ডো টাইপের হবে। এটা ভালোভাবে এরকম আঠালো টাইপের একটা ডো হবে। মাখানোর পর রেস্টে রাখতে হবে। তারপর একটা পেঁয়াজ, 2টা ঝাল নিয়ে কাটতে হবে কুচি করে। আমি ঝাল কম খাই দেখে আম্মু ঝাল কম দিছে। ঝাল আর পেঁয়াজ কাটা হয়ে গেলে একটা পাত্রে নিয়ে রাখতে হবে, একটা বাটিতে করে পাশে সাইডে। তারপর চুলায় তেল গরম করতে হবে। তেল দিয়ে গরম করতে হবে। তারপর পাশে যে রেস্টে রাখা ডোটা ছিল ওটা নিয়ে তেল দিয়ে মাঝখান দিয়ে পেঁয়াজ ভেজে আম্মু উঠায় রাখছিল। ওই ভিডিও ক্লিপটা আর নেওয়া হয়নি। এরপর ওই ডোটাকে ভালো মতো বেলতে হবে বড় করে, যাতে একটা বড় টাইপের হয় রুটির মতো। তারপর সেই ভেজে রাখা পেঁয়াজের সাথে ডিম ফাটিয়ে আম্মু রুটির উপরে দিয়ে দিল। দেওয়ার পর ভালো মতো রুটির চারপাশে দিয়ে নিতে হবে। দেওয়ার পরে ভালো মতো এটাকে লক করে দিতে হবে। তারপর গরম তেলে এটা ভালো মতো সুন্দর মতো ভেজে নিতে হবে। এভাবে কিছুক্ষণ বাদামি করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমার পছন্দের মোগলাই পরোটা। এবার পরিবেশনের পালা। এবার সুন্দর মতো কেটে নিতে হবে। খাওয়ার সুবিধার্থে কেটে নেওয়া প্রয়োজন, দেখতে সুন্দর দেখানোর জন্য। তারপর ভালোভাবে পরিবেশন করতে হবে।